নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে। 2026 ফেব্রুয়ারি মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে, এই মাসে আপনাদের জন্য গ্রহগত অবস্থান কেমন থাকবে এবং এই মাসটি ওভারঅল আপনাদের কোন কোন দিক থেকে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয় সাবধান থাকতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2026 সালটি যেহেতু এক সংখ্যার বছর এবং রবির বছর, কাজে এই বছরটি অনেক চ্যালেঞ্জের, অনেক চাওয়া পাওয়ার বছর এবং অনেক লক্ষ্যকে নিয়ে এগিয়ে চলার একটি বছর। অর্থাৎ এই বছরটি মাথায় রাখবেন, আপনি একটি চূড়ান্ত লক্ষ্য তৈরি করে সেই লক্ষ্যের পেছনে যদি ছুটে চলতে পারেন তাহলে অবশ্যই বছরটি আপনার জন্য ভালো। তবে প্রথম মাস আমরা পেরিয়ে সেকেন্ড মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এসে অবস্থান করছি। এই মাসে কন্যার জন্য গ্রহগত অবস্থান আপনাদের রাশির চতুর্থভাবে এ মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবি, মঙ্গল এই দুটি গ্রহ অবস্থান করে বসে থাকবে এবং একদম শুরুতে অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে বুধ শুক্রকেও চতুর্থভাবে দেখতে পাওয়া যাবে। তবে 5 তারিখের পরে বুধ এবং শুক্র তারা আপনাদের রাশির ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে। সেখানে রাহু শুক্র যোগ বা রাহু বলা যেতে পারে বুধ শুক্র এই যোগটি তৈরি হবে। কেননা ষষ্ঠভাবে আপনাদের বর্তমানে রাহু গ্রহটি বসে আছে। সপ্তমভাবে শনি গ্রহটি অবস্থান করে বসে আছে এবং সপ্তমপতি এবং চতুর্থপতি বৃহস্পতি বসে আছে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে। অর্থাৎ এই হচ্ছে গ্রহগত অবস্থান এই 2026 ফেব্রুয়ারি মাস থাকবে। এবার মঙ্গলের রাশি পরিবর্তন হবে একদম মাসের শেষের দিকে, অর্থাৎ 24-25 তারিখে মঙ্গল তার রাশি পরিবর্তন করে আপনাদের চতুর্থ থেকে পঞ্চম থেকে ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে এবং রবি 15 তারিখ পর্যন্ত পঞ্চমে এবং 15 তারিখের পরে গিয়ে ষষ্ঠভাবে অবস্থান করবে। এই পঞ্চম ভাবটিতে একাধিক গ্রহের কিন্তু একটি পজিশন দেখতে পাওয়া যাবে, উচ্চস্থ মঙ্গল এবং তার সাথে সাথে রবি যোগ, এটি কিন্তু দেখতেই পাওয়া যাবে। এখন যদি বলা হয় যে আপনাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সবার প্রথমে বলতে হবে শরীর স্বাস্থ্যের জায়গা এই মাসটা একটু সাবধানে থাকতে হবে। তার কারণ হচ্ছে রাশি অধিপতি বুধ এই মাসে 5 তারিখের পর থেকে ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে এবং রাহুর সাথে অবস্থান করবে। সেখানে শুক্র বিরাজমান থাকবে। ষষ্ঠ ভাব আমরা জানি রোগভোগের একটি ভাব এবং রাহু আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। রাহু বর্তমানে ষষ্ঠভাবে আছে। এই রাহু বুধ যোগের জন্য আপনার শরীর কিছুটা আপস অ্যান্ড ডাউন যেতে পারে। শরীর অহেতুক কারণে অর্থাৎ যেটা বলা যেতে পারে হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া, সবথেকে বড় হচ্ছে যে কোনো পরিমাণে কিন্তু আপনার ইনফেকশান বা আপনাদের যদি কোনো রকম ইনফেকশান জড়িত কোনো প্রবলেম থাকে অর্থাৎ অ্যালার্জি জাতীয় কিছু যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই সময় অ্যালার্জি বা খাবার থেকে অ্যালার্জি বা পেটের প্রবলেম, অনেক সময় দেখা যেতে পারে যে মাথা যন্ত্রণা, মাইগ্রেন সমস্যা যাদের আছে তাদের কিন্তু এগুলো একটু বৃদ্ধি পেতে পারে। যাদের পেটের প্রবলেম আছে অর্থাৎ যাদের গ্যাস অম্বল নিয়ে ভোগেন তাদের জন্য কিন্তু এ মাসে খাওয়া দাওয়ার প্রতি বাড়তি নিয়ন্ত্রণ রাখতে হবে। শরীর স্বাস্থ্যের জায়গায় এই সময় কিছুটা আপনাকে বেঁচে চলতে হবে, যেমন খাবার দাবার তেমন কিন্তু ওয়েদারের সাথে কিন্তু আপনাকে সবসময় কিন্তু প্রোটেকশান নিয়ে চলতে হবে, কারণ হেলথ কিছুটা আপস অ্যান্ড ডাউনস এই মাসে আপনাদের থাকছে। ওভারঅল কন্যা রাশির জাতক বা জাতিকাদের থাকছে। তবে যারা অসুস্থ, যারা বৃদ্ধ মানুষ তারা কিন্তু এই মাসটি একটু বাড়তি সতর্কতা এবং মেডিকেল ট্রিটমেন্ট এবং মেডিসিনের ওপরে অবশ্যই থাকবেন এবং কোনো রকম ছোটোখাটো সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজনীয়। মনের জায়গা বলা যেতে পারে, মনের জায়গা এই মাসে রাহু শুক্র বুধ এই যোগটি অর্থাৎ শুক্র রাহু যোগটি কিন্তু অত্যন্ত পরিমাণে যেটাকে বলা যায় কামুক একটি যোগ
এবং বুধ রাহু যোগটি কিন্তু বুধের যে বলবত্তা সেটাকে নষ্ট করে। অর্থাৎ বুধ হচ্ছে মেধাশক্তি, ধৈর্য শক্তি, মনে রাখা, এবং বুধ হচ্ছে আপনাদের রাশি বা আপনাদের মনের অধিপতি। কাজেই দেখা যাবে যে মনের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা এই রাহু বুধের জন্য বা রাহু শুক্রের জন্য দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কাজে মন না বসার একটা বিষয় দেখতে পাওয়া যাবে, এবং কাজকর্ম বা যে কোনো দায়িত্বশীল কাজের ক্ষেত্রে একটা অবহেলা, নিজের কাজ যদি হয় অর্থাৎ নিজের ব্যবসা বা নিজের কোনো একটি কাজ, সেখানে কিন্তু একটা গাফিলতি, আজ করছি বা কাল করছি বা এখন করব পরে করব, এই বিষয়টা ভীষণ পরিমাণে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং কাজের মধ্যে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একটু চঞ্চলতা, একটু উদ্বেগ এবং একটুখানি কিন্তু ভবঘুরে মানসিকতা তৈরি হবে এই সময়টি। এবং আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে এই অবস্থায়, সেটা হচ্ছে শুক্র যেহেতু রয়েছে, কিছু কিন্তু বলা যেতে পারে বাহ্যিক খরচ সেটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। কারণ শুক্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, ষষ্ঠভাবে। এই সময় কিন্তু অর্থ কিছু কিন্তু অহেতুক খরচ হওয়ার একটি প্রবণতা দেখতে পাওয়া যাবে। এমন কিছু দিকে অর্থ খরচ হয়ে গেল যেইগুলো কিন্তু খুব একটা লজিক্যাল নয়। অর্থাৎ অহেতুক অর্থ খরচ বা ধার দিয়ে দেওয়া বা এই ধরনের কোনো কিন্তু ক্ষেত্রে অর্থ কিন্তু খরচ হতে দেখতে পাওয়া যাবে। তাই খরচের জায়গায় এ মাসে কিন্তু নিয়ন্ত্রণ করতে অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাখতে হবে। এবার যদি বলা যায় যে খরচ তো বুঝলাম, যে অর্থ উপার্জনের জায়গা বা অর্থ আর্নিংয়ের জায়গাটা কেমন থাকছে। দেখুন, সপ্তম ভাব যারা বিজনেস করছেন তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে কোনো রকম বড় সমস্যা নেই, বা ব্যবসার আয় বা ব্যবসার ইনকামের জায়গা যে সমস্যা হবে সেটা না, যেমন চলছে তেমন চলবে, বা বেটার যে কিছু একটা সেটা আশা না করলেও, তবে কিন্তু নতুন করে কোনো ব্যবসায় কিন্তু লস বা সমস্যা হওয়ার যোগ নেই। এবং আরেকটা জিনিস, ফিফথ হাউসে মঙ্গল এবং রবি, বুদ্ধির জায়গায় যেহেতু রবি এবং মঙ্গল, এটি কিন্তু আপনার মধ্যে কিন্তু একটি সাহস, একটা কিন্তু বলা যেতে পারে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার একটি মানসিকতা, এবং বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কিন্তু সাহস করে চ্যালেঞ্জ করে কিন্তু কিছু করতে পারবেন। তাই এই দিক থেকে বলা যেতে পারে কিছু বাড়তি উপার্জনের একটা সুযোগ কিন্তু কন্যার অবশ্যই আছে। আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, ফিফথ হাউস পঞ্চমভাবে এই রবি বুধ যোগটি, সেটি কিন্তু আপনার নতুন ব্যবসা শুরু বা যারা চাকরি করছেন তাদের কর্মপ্রাপ্তি যোগ বা কর্মে উন্নতি যোগ এবং প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধির যোগ কিন্তু অবশ্যই তৈরি করছে। এবং যে কোনো চ্যালেঞ্জের কাজ আপনি কিন্তু গ্রহণ করলে, আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, খুব একটা যদি কাজের প্রতি অমনোযোগী ব্যাপারটা যেটা প্রথমে বললাম সেটাকে যদি আপনি এড়োতে পারেন, তাহলে কিন্তু সে কোনো চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এবং খুব ভালোভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবেন। লোন প্রাপ্তি যোগ এ সময় আছে, লোন পরিশোধের জায়গাটা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা হতে পারে, আপনার সাথে কিন্তু শত্রুতা হবার সম্ভাবনা আছে। শত্রু দ্বারা কিন্তু কিছু অর্থ নাশ হতে পারে, বা বলা যেতে পারে মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে। তাই শত্রু হইতে সাবধান, এবং যে কোনো ঝামেলা অশান্তি থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে। তবে 15 তারিখের পরে রবি যখন ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে, তখন কিন্তু পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। অর্থাৎ এই সময়টি কিন্তু যে কোনো ঝামেলা অশান্তিতে কিন্তু আপনার শত্রু তিনি কিন্তু পরাজিত হবে। তবে 15 তারিখ পর্যন্ত সাবধান থাকতে হবে। তবে ওভারঅল দিক থেকে যদি বলতে হয়, এই সময় কোনো রকম শত্রুতা, ঝামেলা অশান্তি, কথা কাটাকাটি এগুলোর মধ্যে না জড়ানোই ভালো। এডুকেশান বা প্রাইমারি এডুকেশান বা হায়ার এডুকেশান বা এই টোটাল এডুকেশানের জায়গা কেমন আছে। দেখুন, এডুকেশানের জায়গা বাচ্চা ছোটো ছোটো ছেলেমেয়েদের পড়াশোনার থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। পড়ার মধ্যে কিন্তু গাফিলতি, ভুলে যাওয়ার প্রবণতা, চঞ্চলতা এটা ভীষণ পরিমাণে বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং কথা না শোনার প্রবণতা এটা বাড়তে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গা তুলনামূলকভাবে ভালো। বিশেষ করে যে কোনো পরীক্ষা বা যে কোনো চাকরির ইন্টারভিউর পরীক্ষা বা যে কোনো বলা যেতে পারে কম্পিটিটিভ এক্সাম, এই সমস্ত জায়গায় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভালো। কেননা সামনেই মাধ্যমিক পরীক্ষা
শুরু হচ্ছে, কাজে পড়াশোনার জায়গা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। মাধ্যমিক বা যারা হায়ার এডুকেশন করছেন, চাকরি বা অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মাসটি মোটামুটি ভালো। বিশেষ করে সরকারি অর্থাৎ যে কোনো বলা যেতে পারে সরকারি চাকরির পড়াশোনা বা চাকরি, বিশেষ করে সরকারি হোক প্রাইভেট হোক, সেই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেটার এই মাসটা থাকছে। এবার চাকরির ইন্টারভিউতে জয়লাভ বা চাকরির ইন্টারভিউতে এই জায়গাটা কিন্তু এই মাসটা বলা যেতে পারে 15 তারিখের পরে কিছুটা আপনার জন্য বেটারমেন্ট আছে। 15 তারিখের পরে যে আপনাদের যদি চাকরি ইন্টারভিউ বা কোনো জয়নিং থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে রাহু রবি গ্রহণযোগ তৈরি হবে এবং এই জায়গাটায় বুধাদিত্য যোগও 15 তারিখের পরে তৈরি হবে। তবে বলা যেতে পারে এই সময়টি আপনাকে কিন্তু বাড়তি প্রস্তুতি নিয়ে চলতে হবে। তবে 1 থেকে 15 কিছু রিস্ক থাকলে 15 তারিখের পর থেকে কিন্তু চাকরির ইন্টারভিউ, খেলাধুলার জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু ঠিকঠাক থাকছে। এবং যারা খেলাধুলার মধ্যে আছেন, যারা অ্যাথলেটিক্সে আছেন, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, তাদের জন্য কিন্তু সময়টা অনুকূল। তবে কিছু চ্যালেঞ্জ, কিছু বলা যেতে পারে প্রতিবন্ধকতা আসতে পারে। তবে আপনি যদি দৃঢ় থাকেন এবং রবি মঙ্গলের যে অবস্থান দেখতে পাচ্ছি, উচ্চস্থ মঙ্গল, আপনাকে কিন্তু খেলাধুলা বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি মাথা ঠান্ডা রাখলে অবশ্যই জয়লাভ করতে পারবেন। তার যে মঙ্গল কিন্তু যে কোনো কম্পিটিটিভ খেলাধুলার কারক গ্রহ। এই সময়টি আপনার ভাইয়ের থেকে কিন্তু কিছু হেল্প পেতে পারেন, ভাইকে বা ভাই দ্বারা কিছু আপনি ভালো শুভ খবর পেতে পারেন, বা ভাইয়ের দ্বারা আপনি কোনো কিছু বা কোনো একটি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তার কিন্তু একটি যোগ আছে। এবং 4th হাউস বা বলা যেতে পারে চতুর্থ বাড়িঘর বা বাড়িঘর ক্রয় বিক্রয় নির্মাণ, এই সময় কিন্তু সমস্যা কোনো রকম নেই। পারিবারিক শান্তি বজায় থাকবে, পারিবারিক যে সম্পর্ক ব্যালেন্স থাকবে, কোনো রকম সমস্যা নেই। মায়ের হেলথ নিয়ে বড়সড় কোনো সমস্যা নেই, বাবার হেলথ নিয়ে কোনো রকম বড় সমস্যা নেই। বাবার সাথে পিতাপুত্রের সম্পর্ক বজায় থাকবে এবং বাবার মধ্যে একটু মাথা গরম, রাগ জেদ প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। বাবা অত্যন্ত কঠোর বা অত্যন্ত বলা যেতে পারে জেদি ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে। বাবার মধ্যে কিন্তু রাগ ব্যাপারটা থাকছে। তবে বাবার দিক থেকে কিছু প্রাপ্তিযোগ বা কিছু লাভ অবশ্যই আপনার এ মাসে হবার যোগ আছে। এবার যদি অন্যরকম আলোচনায় যাই, যেটা হচ্ছে প্রেম সম্পর্ক। সম্পর্কের জায়গায় কিন্তু এই মাসটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ মাস এবং সবথেকে বেশি নজর দিতে হবে প্রেম রিলেশনের মধ্যে। প্রেম করার ক্ষেত্রে অর্থাৎ নতুন প্রেমের যোগ, সেটা কিন্তু এ মাসে তেমন নাই বা নেই বললেও, তবে সাহস করে কাউকে প্রপোজ করে দেওয়া বা সাহস করে কোনো ব্যক্তিকে প্রপোজ করে দেওয়ার যে সাহসটি, সেটি কিন্তু কন্যা মাসে দেখাতে পারবে। তবে প্রপোজ করলে সেই প্রপোজ কতটা অ্যাকসেপ্ট হবে সেটা কিন্তু সম্ভাবনা আপনার মধ্যে থাকছে বা আপনার, কেননা এই সময় রবি মঙ্গল পঞ্চমভাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ভূমিকা রাখবে না। আর প্রেম রিলেশনের মধ্যে যারা আছেন তাদের কিন্তু প্রেম রিলেশনে অহেতুক ঝামেলা, অশান্তি, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি এটা কিন্তু চলবে এবং প্রেম রিলেশনে কিন্তু একটা বলা যেতে পারে মানসিক ডিস্টেন্স বা অতিরিক্ত মাথা গরম, রাগ জেদ এটা কিন্তু থাকবে। কাজেই কন্যাকে কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে অবশ্যই ঠান্ডা মাথায় চলতে হবে। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি, পার্টনারের অতিরিক্ত মাথা গরম, অতিরিক্ত জেদ, এগুলো কিন্তু আপনার মানসিক শান্তি বিঘ্ন করতে পারে। তাই এমন কোনো কথা কাটাকাটি বা এমন কোনো পরিস্থিতির মধ্যে জড়াবে না যেটা প্রেম রিলেশনকে ডিস্টার্ব রাখতে পারে। বিবাহিত জীবন, দেখুন বিবাহিত জীবনের জায়গায় এ মাসে যথেষ্ট ঠিক আছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকবে। তবে সন্তান বা সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তান যোগ আছে, তবে সন্তানের মধ্যে কিন্তু সন্তান অত্যন্ত মাথা গরম বা সন্তানের মধ্যে কিন্তু রাগ প্রচণ্ড দেখতে পাওয়া যেতে পারে। এবং সন্তান যদি কোনো কম্পিটিটিভ জায়গায় চাকরি ইন্টারভিউ বা কোনো রকম জায়গায় যদি যায়, যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে হতে পারে, সেটা ক্রিয়েটিভিটি হতে পারে বা খেলাধুলা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো, তার কিন্তু কম্পিটিশান বা প্রতিযোগিতামূলক স্থানে অবশ্যই জয়লাভ আনতে পারবে। চাকরির ক্ষেত্রে মাসটি কেমন? কর্মক্ষেত্রে এই মাসটি কিন্তু খুবই ভালো, চ্যালেঞ্জের এবং কর্মপরিবেশ নিয়ে খুব একটা সমস্যা নেই। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তবে আপনার কিন্তু কর্মপরিবেশে শত্রুতা তৈরি হতে পারে, ভুলে যাবার প্রবণতা তৈরি হতে পারে, অর্থাৎ যে কোনো কাজ ভুলে যেতে পারেন, গোপন শত্রুতা তৈরি হতে পারে।
এবং কোনো না কোনো আপনি আপনার রেগে গিয়ে এমন কিছু কথা বলেন বা আপনার বিহেভিয়ারের মধ্যে এমন কিছু হতে পারে, সেটা কিন্তু আপনার ভেতর গোপনে শত্রুতা তৈরি হতে পারে। এই দিকটা মাথায় রাখবেন। অর্থাৎ শত্রুতা হওয়া বা সম্পর্ক, অর্থাৎ আপনার কর্মজীবনে এমন কিছু শত্রুতা করা, এরকম কিছু যোগ থাকবে। কিন্তু এমনি কর্মজীবনে যদি বলেন মায়নাপত্র বা প্রমোশন বা এই ধরনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যে কোনো চ্যালেঞ্জের কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি কিন্তু করতে পারবেন, খুব সহজে উঠাতে পারবেন। বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টি অতিরিক্ত অনুকূল। তবে 15 তারিখের পরে সরকারি চাকরির জায়গায় কিন্তু ঘুষ বা এই ধরনের জায়গা থেকে আপনাকে বিরত থাকতেই হবে। অতিরিক্ত লোভ করলে কিন্তু সমস্যা আসবে। শেয়ার মার্কেট, লটারি ফাটকা এ মাসে যোগ আছে। তবে এ মাসে কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিলে ভুল হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বুধ ডিস্টার্ব আছে এবং পঞ্চমভাবে অবশ্যই রবি এবং মঙ্গলের যে যোগটি, এটি কিন্তু আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে, অর্থাৎ শেয়ার কেনা বেচার ক্ষেত্রে খুব একটা যদি অ্যানালাইজ না করেন, টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল এই সমস্ত বিষয়গুলোর প্রতি আপনাকে বেশি জোর দিতে হবে এবং বিভিন্ন রকম ইন্ডিকেটার আছে, এগুলোর প্রতি আপনাকে বাড়তি নজর রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ ওভার কনফিডেন্স হয়ে কিছু করলে সমস্যা অবশ্যই থাকছে। লটারি প্রাপ্তি যোগ আছে, তবে ব্যয় রুখতে হবে, ব্যয় প্রবণতা প্রচণ্ড পরিমাণে থাকছে। এই হচ্ছে ফেব্রুয়ারি মাস কন্যা রাশির কেমন কাটছে বা কি হবে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল কিন্তু ঠিকঠাক ভালো আছে, কোনো সমস্যা নেই। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।